বন্ধুরা, আমি মৌমিতা রান্নাবাটির পেজে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে একটা নতুন আইটেম নিয়ে হাজির হয়েছি। তো দেখুন, আজকে করবো একদম সম্পূর্ণ নিরামিষ। এটা রুটি, পরোটা, ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। আজকে হবে ছোলা দিয়ে, কুমড়ো দিয়ে, হিং দিয়ে ছক্কা। তো কুমড়োর রেসিপিটা, অনেকেই কুমড়োর রেসিপি ভালো খান না, কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, নিরামিষ দিনেও ট্রাই করতে পারেন। তো রেসিপিটা কীভাবে করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন শেয়ার করে ফেলি। রেসিপিটা করার জন্য আমি কুমড়োগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আলু নিয়েছি, আর আমি ছোলাটা একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কুমড়োটা ভেজে নেব। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ভালো করে কুমড়োটা ভেজে নেব। কুমড়োগুলো আমি এবার দিয়ে দিলাম, দিয়ে এবার কুমড়োগুলো ভেজে নেব। আমি একটু নুন দেব না, নুন ছাড়াই ভাজবো, কারণ নুন দিলে কুমড়োগুলো একটু নরম হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো সব তুলে নেব। কুমড়োগুলো আমি তুলে নিয়েছি ভেজে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি এই সেদ্ধ করা ছোলাগুলো একটু ভেজে নেব। ছোলাগুলো ভেজে নিলে টেস্ট হবে খেতে। দেখো, কড়াই থেকে আমি ছোলাগুলো তুলে নিয়েছি ভেজে। এবার ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি এই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দেখো, আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখো, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, তার সাথে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি মশলাটা পেস্ট করে রেডি করে রেখেছিলাম, আমি ওটা এবার দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। দেখো, এই মশলাটার মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 চামচ হিঙের গুঁড়ো। এটাই কিন্তু মশলাটাই, এই হিংটাই আলু আর কুমড়োর ইয়েটাকে ভালো গন্ধও দেবে এবং খেতে টেস্টও বাড়াবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে ভেজে রেখেছিলাম আমি কুমড়ো, এগুলো এবার আমি দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে কুমড়োর সাথে মাখিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি করে রেখেছিলাম একটু গরম জল, এই গরম জলটা আমি কুমড়ো আর আলুর তরকারির মধ্যে দিয়ে দেব। এবার আমি নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য এটা হতে দেব। ফাইনালি আমার কুমড়ো আলুর ছক্কাটা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। হিং দিয়েছি, একটু ঘি দিলাম। আমি গরম মশলা দেবো না, কারণ তাহলে হিঙের গন্ধটা চলে যাবে। যদি তোমাদের হিং না থাকে, হিংটা স্কিপ করে তাহলে তোমরা গরম মশলা দিতে পারো। নামানোর আগে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে নিরামিষ তরকারিতে। যদি তোমরা মিষ্টি না দিতে চাও, স্কিপ করতে পারো। তো নিরামিষ দিনে এই তরকারি রুটি বা ভাতের সাথে অনবদ্য লাগে। অবশ্যই তোমরা ট্রাই করো। রেসিপিটা আমি নামিয়ে ফেলেছি, কুমড়ো আলু দিয়ে হিং দিয়ে ছক্কা। তো এটা রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথেই তোমরা খেতে পারবে। ভীষণই সুস্বাদু আর অল্প সময়ও চটজলদি হয়ে যায়। তো আমার পেজে যারা নতুন এসছো, তারা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যদি নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। পরের ভিডিওর সাথে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।